হ্যালো স্টুডেন্ট, আমি সুব্রত কর্মকার। আর আজকে তোমাদেরকে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে 2026 এমজিসি 16-এর হিস্ট্রি 6 সেমিস্টারের, হ্যাঁ, চীনের ইতিহাস। চীনের ইতিহাসের যে সাজেশনটা দিচ্ছি সেটা তোমরা ভালোভাবে করে যাও সকলেই। আশা করি এই যেগুলো দিয়েছি এগুলোর মধ্যেই পাবে, এবং 11টা দিয়েছি, 11টার মধ্যে প্রায় 8 থেকে 9টা তোমরা পেয়ে যাবে। মনে রাখবে, যারা আমার কাছে অনলাইন বা অফলাইন পড়ছে তারা কিন্তু আগে থেকে সাজেশনটা পেয়ে গেছে। তোমরাও যাতে বঞ্চিত না থাকো তার জন্যই কিন্তু আমি এই সাজেশনটা বানিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ভালো করে দেখো। তাইপিং বিদ্রোহের পটভূমি আলোচনা করো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, চীনে ইতিহাসে লং মার্চের গুরুত্ব আলোচনা করো, বক্সারের বিদ্রোহের কারণ কী বা বক্সারের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, 1949 সালে চীনে সাম্যবাদী দলের সাফল্যের কারণ কী, চীনের সমরনায়কবাদের উদ্ভব এবং বিকাশ, 4টি আধুনিকীকরণের কর্মসূচি চীনে কৃষি এবং শিল্পে কী পরিবর্তন এনেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কেন মুক্তদার নীতি গ্রহণ করেছিল, 1911 সালের বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা লেখো, চীনের সাংস্কৃতিক বিপ্লব, এটা ভালো করে যাবে, পড়তে পারে, এবং চীনের শতদিবসের সংস্কার বলতে কী বোঝো সেটা ভালো করে আলোচনা করবে, আর শিমনোসেকির গুরুত্ব। ব্যাস, এই কয়েকটি প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে দিলাম। হ্যাঁ, আশা করি এগুলোর মধ্যেই কিন্তু তোমাদের সবগুলোই চলে আসবে কমন। ঠিক আছে, আমি ছাত্রছাত্রীদেরকে কিন্তু এমনিতেই চাপ দিই না বেশি একটা। অত্যন্তই সহজ সরলভাবে যাদেরকে করিয়েছি, খুব সহজ সরলভাবে তাদেরকে নোটগুলো লেখানো হয়েছে। যারা অনলাইন আমার ক্লাসে পড়তে চাও তারা আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন ক্লাস গুগল মিটে ক্লাস হয়, এবং তোমাদের পছন্দ মতো সময়ে কিন্তু সেই ক্লাসগুলো হয়। কেমন? রাত্রিবেলা করে হয়, অর্থাৎ সারাদিনে তোমরা কলেজ যেতে পারো, ক্লাস করতে পারো, অন্যান্য কাজ করতে পারো, সমস্ত কিছু কাজের পাশাপাশি তোমরা কিন্তু রাত্রিবেলা ধীরে সুস্থে বাড়িতে বসেই কিন্তু এই ক্লাসগুলো করে নিতে পারবে। যাই হোক, তোমাদের সময় যেহেতু কম, তাই এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা করে নাও এবং দেখে নাও এগুলো করেছো কি না। হ্যাঁ, আমি তোমাদেরকে শুধুমাত্র কমন দিচ্ছি না, আমি গ্যারেন্টি দিচ্ছি যে এগুলো পেয়ে যেতে পারো নয়, এগুলোর মধ্যেই পেয়ে যাবে, এটা কনফার্ম। এই কয়েকটা প্রশ্ন মাত্র, এগুলো ভালোভাবে করে যাও, তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।